দুর্গাপূজার ভিতরে এই ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি, কারণ আমার বাবার বাড়িতে ছিলাম, ওইখানে জিও ফোনের কোনো টাওয়ারই ছিল না, তাই এখন ছাড়তে হলো। বাংলার রীতিগীতি দিয়ে তৈরি এক দুর্গাপূজার এক সুন্দর আকর্ষণীয় দ্বীপ প্যান্ডেল তৈরি করেছে। দেখো কি সুন্দর লাগছে। এখন তো আর হারিয়ে গেছে বাংলার সব রীতিগীতি, সংস্কৃতি হারিয়ে গেছে, বাংলা ভাষা হারিয়ে গেছে, বাংলার সংস্কৃতি চলে এসেছে আধুনিকতার যন্ত্রপাতি। তাই আমাদের এই বেতায়ে খুব সুন্দর করে এই সংস্কৃতি, বাংলার সংস্কৃতির এক দ্বীপ প্যান্ডেল তৈরি করেছে, খুব সুন্দর করে করেছে। এই দেখো গোবরের ঘুঁটি দিয়ে, হাঁড়ি দিয়ে, কুলো দিয়ে, তারপরে লাঙল দিয়ে, সব কিছু দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছি। আর আমাদের এখন যে গ্রামগঞ্জে এখনও সুন্দর সুন্দর আকর্ষণীয় সব কিছু হয়, যেমন যাত্রা, তারপরে ড্যান্স, তারপরে পুতুল নাচ, তারপরে জাদু খেলা। এইগুলো দেখাতে পারলাম না, আমি ডিলিট করে দিয়েছি, ভাগ্যিস দেখাতে পারলাম না তোমাদের। খুব সুন্দর পুতুল নাচ করেছিল। আর আর সবাই প্যান্ডেলে প্যান্ডেলে সবাই ছেলেরা নাচ করছিল, খুব সুন্দর লাগছিল। আমাদের এখন গ্রামের লোকেরা একটু এইসব পছন্দ করে, এখনও আছে। যাত্রা, তারপরে পুতুল নাচ, তারপরে এই ড্যান্স, হাঙ্গামা, এইসব গ্রামের লোকে এখনও করে। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। এই যে সামনে ঝুড়িগুলো দোলানো রয়েছে, ঝুড়ি দিয়েছে, অনেক কিছু, কুলো, খুব সুন্দর লাগছিল সত্যি। আমরা সবাই মিলে গিয়েছিলাম, বাবা মা, ভাইয়ের বউ, মেয়ে, আমি, মানে সবাই গেছিলাম। আর এইটা হচ্ছে আমার বান্ধবী, অনেক দিন পর দেখা হলো। আর পাশেরটা সাদা শাড়ি পরা, ওইটা আমার ভাইয়ের বউ। দেখো অনেক দিন পর দেখা হলো বলে একটা ভিডিও করে নিলাম ওর সঙ্গে। আর এই যে আমার ভাই হলুদ জামা পরা বসে আছে, আর ভাইয়ের ছেলে, আর এই যে দেখো ছেলেরা ড্যান্স করছে, খুব আনন্দ হয়েছে। এইবার তো অত বৃষ্টি হয়নি, একদিন হয়েছিল। আর এই যে দেখো ড্যান্স নিয়ে এসছে, মেয়েরা ড্যান্স করছে। আর এই দুর্গা ঠাকুরটা পুরো ঝিনুকের, হ্যাঁ হ্যাঁ, পুরো ঝিনুক দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে। এই দুর্গা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।